আগেকার সময় আমরা দেখতেছি আমাদের মা চাচিরা, আমাদের মা বোনেরা নামাজের পরে কত সুন্দর করে কোরআনকে চুমু খাইতো, কোরআনকে বুকে নিত, কোরআনকে ধারণ করত, নামাজের পরে সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। ঘরখানা যেন এক সোনার টুকরা হয়ে গেছে। কিন্তু আজকালকার মা বোনেরা ফজরের নামাজের পরে টিভি আর সিরিয়াল নিয়ে বসে আছে। আর আমরা যতই হুজুররা ওয়াজ করি শান্তি আসুক, শান্তি আসুক, এই কোরআনুল কারীমের চর্চা না থাকার কারণে ঘরগুলো প্রায় অন্ধকার আকাশশূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরগুলো প্রায় অশান্তিতে ভরপুর হয়ে গেছে। আর এই অশান্তিকে যদি দূর করতে চাই, কেবলমাত্র শুধুমাত্র কোরআনের আমলের আর বিকল্প কিছুই হতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে ঘরগুলো যদি শান্তিময় করতে চাই, ঘরগুলো যদি সোনার টুকরাই পরিণত করতে চাই, তাহলে কোরআনের আমলের দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনার আমার 5টা সন্তান, 10টা সন্তান। একটা সন্তানকে দিয়েছি আমরা মাস্টার বানাবো, এই জন্য নামি দামি স্কুলের মধ্যে দিয়েছি, কলেজের মধ্যে দিয়েছি। কেউ বা মাস্টার হবে, কেউ বা প্রফেসর হবে, কেউ বা এরকম ডক্টরেট ডিগ্রি অর্জন করে বহির্বিশ্ব থেকে এইরকম ভরি ভরি ডিগ্রি নিয়ে বাংলাদেশের জমিনে এসে তারা করে খাবে, এই চিন্তায় আমরা নিমজ্জিত হয়ে গেছি। কিন্তু সবচাইতে লেলাপুতা যেটা, সবচাইতে ব্রেন কম যেটার, সবচাইতে দুর্বল যেটা, এইটাকেই আমরা মাদ্রাসার মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে যেটা দুর্বল, কথাগুলো একটু চিন্তা করে দেখেন। আমার ঘরে 4টা সন্তান রয়েছে। কাউকে আমি ডাক্তার বানাবো, কাউকে মাস্টার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে ডক্টরেট ডিগ্রি করার জন্য বহির্বিশ্বে পাঠিয়ে দিয়েছি। আবার যেটা সবচাইতে দুর্বল, সেইটাকে বেছে বেছে পাশের এক এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দিয়েছি। কয় যে এটার দ্বারা কোনো কাম হবে না। সবচাইতে কামেওয়ালা বেটি হলো, সবচাইতে বেটা হলো যেটা বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে এসে মা বাবাকে কামাই করে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে আসার পরে দেখা গেল এই সন্তান আর মা বাবাকে দেখে না। এই সন্তান মা বাবাকে কি করেছে? বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। পক্ষান্তরে যেই সন্তানকে অবহেলা করে হাফিজিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসা এরকম এতিমখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে, এই সন্তানের কলবের মধ্যে কালা অক্ষর থাকার কারণে এই সন্তান কিন্তু মা বাবাকে আর ফেলতে পারে না। মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বের করে তার নিজস্ব ঘরের মধ্যে মায়ার আদরে তার নিজস্ব ঘরের মধ্যে তাকে জায়গা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি কারণ? কি কারণ? আমরা জানতে পারলাম এই ডক্টরেট ডিগ্রি অর্জন করে এই সন্তান হয়েছে কুলাঙ্গার। এই সন্তান কি হয়েছে? কুলাঙ্গার। বহির্বিশ্বে গিয়ে এইরকম নর্তকী নিয়ে সে ফুর্তি করেছে। সে হাফ প্যান্ট পরে বাংলাদেশে আসলে কি করে? হাফ প্যান্ট পরে। তার মুসলমানিত্ব বলে আর কোনো পরিচয় থাকে না। কিন্তু যেই সন্তানকে অবহেলা করেছে সেই সন্তান তাকে বৃদ্ধাশ্রম থেকে বের করে মায়ার চাদর দিয়ে তার ঘরের মধ্যে তাকে কি করেছে? আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে এই মা বাবার খেদমত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?